আল্লাহ তাআলা কোরআনে বলছেন আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। কি সুন্দর করে আল্লাহ বলছেন, যারা কুফরি করবে, আমার নিমক হারামি করবে, বিপথে চলবে, আল্লাহ দ্রোহিতার পথে চলবে, তাদের জন্য কঠিন শাস্তি হবে। আর যারা নাকি ইমানের সাথে আমলে সলে দিয়ে জীবনটাকে অতিবাহিত করবে, লাইফ স্টাইলটাই আমলে সলে করবে, লাহুম মাগফিরা, তাদের জন্য ক্ষমা, ওয়া আজরুন কাবীর, তাদের জন্য মহা পুরস্কার আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। তাহলে দুই রকম কথা, যারা আল্লাহ দ্রোহিতার পথে চলবে, যাদের জীবনটা চলবে লাইফ স্টাইল আল্লাহর বিরোধী পথে, তাদের জন্য কঠিন শাস্তি। ভাইরা আমার, একটা জিনিস খেয়াল করবেন, পাপ, এই যে আমরা যে বলি পাপ করলে দুনিয়াতে আল্লাহ তাআলা আখিরাতে বিচার করবেন, আমি তো দেখি আল্লাহ দুনিয়াতে বিচার করে, আখিরাত বহুত দূর। যে কোনো পাপী তাপী দেখবেন, পরকিয়া, জিনা, ব্যভিচার, সুদখোর, ঘুষখোর, সে বা অন্যায় অবিচারকারী, তাদের বিচার তো দুনিয়াতেও হচ্ছে, আখিরাত তো হবেই। আর যারা ভালো মানুষ, তারা দুনিয়াতেই প্রতিফল পায়। দেখবেন একটা মানুষ অনেক বড় লোক না, কিন্তু সমাজের ভিতরে নামাজি, পরহেজগার, সব মানুষ তাকে সম্মান করে, ভক্তি করে, শ্রদ্ধা করে, তাকে সালাম কালাম দেয়, দেখলে দোয়া চায়, কি ভাই করে না? আর যে লোকটা টেরর, যে লোকটা সন্ত্রাসী, অনেক পয়সার মালিক, তার ক্ষমতা, তারে কিন্তু সব মানুষ মনে মনে ঘৃণা করে, যাইতেছে একটা দুষ্ট লোক, এই লোকটা আল্লাহ মৃত্যু দেয় না, কি ভাই এরকম বদ্ধ করে না? তাহলে ভালো আর মন্দ এক নয়। তা আমাদের লাইফ স্টাইলটা যদি ভালো কাজে ব্যয় হয়, আল্লাহ বলছেন লাহুম মাগফিরাহ, যদি আপনার সৎকর্মশীল জীবনযাপন আপনি অভ্যস্ত হন, আপনার জন্য আল্লাহ ক্ষমা রেখেছেন, ওয়া আজরুন কাবীর, মহা পুরস্কারের জীবন আল্লাহ দান করবেন। আল্লাহ আমাদেরকে আমলে সলেহ জীবন দিয়ে আল্লাহ যেন আমাদেরকে মহা পুরস্কার, তার জান্নাত নসিব করে, বলি আমিন। তো আল্লাহ তাআলা কোরআনে আবার সুন্দর করে এটাকে বুঝানোর জন্য বলছেন, আফামান জুয়িনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা। আল্লাহ বলছেন, কাউকে যদি তার মন্দ কর্মকে শুভম করে দেখানো হয়, এটার ব্যাখ্যাটা আমি বুঝিয়ে দিচ্ছি। কাউকে যদি তার মন্দ কর্মকে শুভম করে দেখানো হয়, এটা কেমন? একজন লোক খারাপ ভাবে টাকা পয়সা কামাচ্ছে, কিন্তু তাকে সম্মান দেখা যায় যে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি। কি ভাই আমাদের সমাজের মধ্যে এরকম চলতেছে না? সুদখোর, ঘুষখোর, সবচেয়ে বড় দুর্নীতিবাজ লোক, মাদ্রাসার মাহফিলে, মসজিদের মধ্যে তিনি সভাপতি। আরে বাবা, কি সম্মান! অনেকে হুজুর দেখেন, এই লোকের তো সম্মান মর্যাদা। আল্লাহ বলছেন, কেউ মন্দ কর্ম করার পরও যদি তাকে শুভম করে দেখানো হয়, আরে বাবা, সভাপতি, এলাকার চেয়ারম্যান, তারপরে মসজিদ, মাদ্রাসার ভিতরে তিনি ওয়াজ মাহফিলের সভাপতি, সবচেয়ে বড় অফিসার, মন্ত্রী, এমপি, শুভম করে দেখানো হয়, ওয়াল্লাযিনা, এরপর আল্লাহ বলছেন ফারাহু হাসানা, ইহাকে উত্তম মনে করে। আর ওই লোক যদি মনে করে, আর সব মানুষ যদি মনে করে, বাবা, তাহলে তো এই কাজে তার কি সম্মান, কি মর্যাদা, আর আমার কি ক্ষমতা, আমার কত সম্মান মর্যাদা। আল্লাহ বলছেন, সেই ব্যক্তি কি তার সমান যে সৎকর্ম করে? ভাইয়ের আমার, যে ব্যক্তি সৎকর্ম করে ভালো জীবন যাপন করার, যে অসৎকর্ম করে, দুই ব্যক্তি কি এক সমান? আল্লাহ বলছেন, লা তাস্তাবিল হাসানা ওয়ালা সাইয়্যা, কখনোই মন্দ আর ভালো এক সমান হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলছেন যে লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী ব্যক্তি কখনো এক সমান নয়, একরকম নয়। আমলে, আখলাকে, লাইফ স্টাইল অবশ্যই পার্থক্য আছে। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, নিশ্চয়ই জান্নাতি ব্যক্তি সফল। তা আমাদের মূল কথার উদ্দেশ্য হলো, এই জীবনে অনেক ব্যক্তি মন্দ কর্ম করবে, কিন্তু শুভনীয় ব্যক্তি হয়ে যায়। আর আমরা যদি মনে করি আর এটাই উত্তম, তো আল্লাহ বলছেন না, কখনো মন্দ ব্যক্তি আর ভালো ব্যক্তি কখনো একরকম নয়।